এটার মধ্যে কি চিংড়ি? কই দেখি। বড় নাকি কই? ছোট লাগে ছোট। তেলাপিয়া কত কইরা? তেলাপিয়া কিন্তু বড় বড় হয়। কত কইরা? 70 টাকা। আর কই? কই আর বেশি কম না, 100 টাকা পড়ে। 100 টাকা পোয়া কই? বাপরে রে। পাইছস? হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। করব আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। হইব ওইটা ব্যাটারিটা দেখতে লাগবো। তো এদিকে সকালে খাওয়া রেডি করতেছি। মাছ আইছিল, মাছ দেখতে গেছিলাম, পছন্দ হইল না। তেলাপিয়া দেখছিলাম, আর তেলাপিয়া ঘরে কেউ খায় না, আমি একা খামো, পরে নিলামই না যে। তখন এদিকে সকালের খাবারটা বসাই। হ্যাঁ, ভাতের দিকে বসাই দিলেই বুঝিয়া। তো এদিকে আলু লেচড়া কাটলাম। হ্যাঁ দেখুন না, আমি আলু লেচড়া কাটলাম, আলু লেচড়া ভাজা করুম আর রুটি, আর বাবুজি না করুম ভাত। কালকে আলু কাপড়ের তরকারি আছে, শুটকির চাটনি আছে আগের দিনে, কালকে তো নিরামিষ গেছে, শুটকির চাটনিটা রেখা দিছিলাম। আর এখন আলু লেচড়াটা ভাজা করুন, রুটির লগেও হয়ে যাব, থাকলে একটু থাকবো, দুপুরে হয়ে যাবো। তো দুপুরটা পরে দেখুন কি রান্না করুন। এটা গন্ধ হয়ে যাবো তো, একটু চিনি দিচ্ছে না। দুপুরের ভাত এদিকে ভাজাটা বসাই দিলাম, আর বাবুর দিনের দিকে ভাত বসাইলাম। আর এদিকে হলুদটা দিয়ে দিই, লবণটা আগে দিলাম। এদিকে আমার রুটি ভাজাও হয়ে গেছে। তো এই প্লেটটা মার্জিনও বাড়লাম, আর এটা তোমাদের দাদা ভাই। তো ফ্রিজের মধ্যে কি কি আছে এখন দেখানি। আর তোমাদের দাদা ভাই আনছে লাউ, তো লাউটা আজকেই রান্না করুন। এই যে আর একটা জিনিস করুন, তোমাদের দেখাই। তো আজকে এটা কি জানো, তোমাদেরকে দেখাই, দাঁড়া খুললা। কালকে তোমাদেরকে দেখাইলাম কি না আমার ঠিক মনে পড়তেছে না। তো যাই হোক, এইটা হইছে চাল কুমড়োর পাতা। তো আজকে চাল কুমড়োর পাতা দিয়া শীতল চাটনির বড়া করুন। তো পাতাগুলি একদম কচি কচি আছে। তো লাউটা কাটতে বসার আগে কাজ করি, পাতাগুলি না একটু লবণ জলে ভিজায় রাখি, কারণ পাতাগুলির মধ্যে না ছোটো ছোটো এখানে পিঁপড়া বাসা করার মতন আছে। তো এইদিকে জল নিলাম, আর এখানে লবণ দিয়ে নিই জলটার মধ্যে। আর পাতাগুলি জলের মধ্যে না ভিজায় রাখি, তাহলে পোকা বা কোনো মাকড়ের জাল ফাল থাকলে কি ওই লবণ জলে যে মরে যায় পোকা, পরিষ্কার করে নিমু, পরে একটু সময় ভিজায় রাখি। ভিজাইয়া থইলাম। এখন লাউটা কাইটা নি। না প্রেসারে কি বলুন, ভালোই আছে। লাউটা এদিকে রান্না দিতেছি, নাহলে তোমার টাটকা থাকলে খাইতে ভালো লাগবো। 2 দিন থেকে গড়াইয়া শুকাই দিই।
তো আমার এদিকে লাউটা কাটা হয়ে গেল, এই যে এখন আগে লাউটা বসাই নি। হ্যাঁ, এখানে বসাই দিলাম ডাল, মসুরির ডাল। এই যে ওর মসুরির ডাল লাউটা বসায় তারপরে শুটকির মশলা করুন। আর শুটকির মশলা ওইটাতে যেদিন করছি ওইটাতেই করুন। টাইনা টাইনা মশলা করুন, টাইনা টাইনা মিক্সার গ্রাইন্ডারটা। হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিই। ঘড়িতে এখন 1টার উপরে বাজে। টিউশন পড়াইলাম, পড়াই এসে রান্না করে ঢুকলাম। স্নানও হয় না আজকে, সকালে স্নান করি নাই। রান্না স্নান ঠান করে এসে রান্না করলে না এত গরম লাগে, মানে তখন একদম মানে কিরকম যে গরম লাগে বোঝানো টান। তো তার জন্য আজকে রান্না করে স্নান করুন, যত দেরি হোক। 3টা বাজে আজকে রান্না করে স্নান করুন। এদিকে কড়াই গরম হয়ে গেছে গা, জিরা ফোড়ন দেওয়া দিই। মুগ ডাল ছিটাই করুন লাউ ঘন্ট। ঘরে তেজপাতাও নাই, তেজপাতা ছাড়াই রান্না করতে লাগবে। দুইটা শুকনা লঙ্কা দিয়া নিই। তো এদিকে শুকনা লঙ্কা দিই আর একটু জিরা ধনিয়ার গুঁড়া, এই মশলা। মশলাটা একটু ভাজা দিলে যে গন্ধটা সুন্দর আসবে। চাল কুমড়টা দিয়া দিই। আর এদিকে হলুদ দিয়া দিলাম, লবণ দিয়া দিলাম, আর মুগ ডালটা দেব। আর এখানে মুগ ডাল নিলাম, আর কাঁচা লঙ্কাটা দেব। এদিকে লাউ ঘন্ট দেখখানি কত দূর হইল। তো লাউটা মজা গেছে গা, একদম গইলা গেছে। ডাইল, ডাইলটাও দেখানি, ডাইলটাও হয়ে গেছে গা। কুটনি মারলেই হয়ে যাব। এদিকে শুটকিটাও আগে দিয়ে দিলাম, এখন মশলাটা দিয়ে দিলাম। লবণ হলুদ সব একবারে দিয়ে দিচ্ছি আজকে। এদিকে ভাতটাও বসাই দিচ্ছি, ভাতটাও হইতাছে। এটা এখন হইতে থাক। আর আমার লাউ ঘন্টটা হয়ে গেছে। এই যে দেখো লাউ ঘন্ট নামায় নিছি, একদম গইলা গেছে গা লাউটা দেখো। আর ডালগুলিও একদম সিদ্ধ হয়ে গেছে, ডালগুলিও পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এতটা গরম লাগতেছে না কি কমু। এদিকে চাল কুমড়ো, হ্যাঁ চাল কুমড়ো ভুললেই যেই গেছে, চাল কুমড়ো না লাউ পাতা। চাল কুমড়োর পাতাগুলি এখন ভালো করে ধুয়ে আনি। এই যে লবণ জলে ভিজাই রাখছিলাম, তো
তো এমনি পাতাগুলি ভালো, কিন্তু পাতার মাঝখানে মাঝখানে পিঁপড়া যে বাসা করে, পিঁপড়ার বাসা আছে, এই জন্য লবণ জলে ভিজায় রাখছিলাম যাতে বাসাগুলি হয়ে যায়। তো এইদিকে পাতাগুলি শুটকি ভরায় ভরায় রেডি করে নিতেছি। দেখো কয়েকটা রেডি করছি, এই যে দেখো। এটা কি একটা কাঠি দিয়ে গুঁজে দিবা নাকি? না, কাঠিতে বুঝতে লাগবে না, এমনি মজে যাবো। যখন তেলে দিন, তেলে দিলে এই মেনুটা কিন্তু বহুত বছর পরে হইল নাকি বা? গেল বছরও খাওয়াইছি। ওই তো বছরে একবার বা দুইবার। এখানে চালকুমোর পাতা পাওয়া যায় না, না চালকুমোর পাতা পাওয়া যায় না। তাও আমার এটা অন্যের বাসার থেকে আইন না চাল কুমড়ো, নিজের বাসার তো চাল কুমড়োর পাতা নেই, আরেকজনের বাড়ির থেকে পাতা চাই আইন না চাল কুমড়োর বড়া খাওয়া হইতেছে। যারা দেখবো শুটকি প্রিয় মানুষ তাদের খুব টেস্টি জিনিস, এটা কম পয়সায় টেস্টি জিনিস। যারা খায় খুবই পছন্দ, যারা না খায় তো ভালো পায় না। এখন বাকি এতটুকু শুটকি রয়েছে, এটা উঠায় রেখে দেবো। তো কয়েকটা তোমাদেরকে এমনি ভাইজা দেখাই, একদম নরম হয়ে গেছে। মানে এগুলি এমনি ভাজলাম বেসন ছাড়া, হ্যাঁ। আর এখন ভাজলাম এগুলো বেসন দিয়া। তো আর একটা দিয়ে দিই, 3টা হয়ে দিব। এখন বেসন দেওয়া ভাজা নিই, একদম পাতলা একটা বেসনের ব্যাটার করছি। বেশি ভারী করলে না একদম ভাল লাগবে না। আর যেগুলি এমনি ভাজলাম, এই যে দেখো, খালি এমনি পাতাগুলি দিয়া মানে নামাইলাম, যেটা এটা উঠাই রেখা পরে বড়াটা দিছি, এই যে। আর এই দুইটার 2 রকমের স্বাদ। তোমার এই যে পাতা দিয়ে যে খালি বেসন ছাড়া ভাজলাম, এটার পাতাটার গন্ধ বেরিয়ে, তোমাদের দাদা ভাই আবার ওরকম খেয়ে ভালো পায়, মানে পিঠালি দিয়া ভাজার থেকে। ওই জন্য 3টা এরকম করলাম, আর বাকি কটা পিঠালি করলাম। তো একটা কিছু ভাজতে লাগবো, এই দিয়ে তোর খাওয়া হয়ে যাবো না। ভাবতেছি আর একটা বড়া ভেজে নিই, মিষ্টি কুমড়া ভেজে নিই, আর বেগুনি ভেজে নিই। তো ওইদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট। লাউ ঘন্ট, একটা মিষ্টি কুমড় বেগুনি ভাজা, আর শীতল শুটকির চাল কুমড় দেওয়া বড়া। ও চাল কুমড় পাতা দিয়া। আর এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ সোমবারি ডাল। আর এখানে কিছু না, এখানে একটু ভাত আর সকালের ভাজা। আমি ঠান্ডা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে গে। কড়াইতে ভাজা দিয়া থুয়ে গেছি, তোমাদের দাদা ভাই রেখে লাউ ঘন্টটা দিয়ে গেলাম, আর এটা বেজে গেছে গা, ঠান করে নিই গা। আর মারে গেলাম ভাজাটা দেখো, বাকি ভাজাটা জল আছে তো এখানে করে লই। দাঁড়াও, আমি তাহলে টাওয়ালটা নিয়ে ঘরে আছে, বাইরে অনেক জল, আজকে এখানেই করে নিই। তবে ঘরে লইছে, ভালো হয়েছে গরমের মধ্যে জলটা নিয়ে। ভাজা হয়ে গেছে না, জলটাও লিয়ে যাই। তো আয় বাবু, ঠান ঠান করে আইসা বললাম, এখন ভাতটা খায় নি। তোমাদের দাদা ভাই খাওয়া গেল, বাকি রইল এখন। হ্যাঁ, তো এদিকে থাল বাইরে নিলাম ভাতের,
এইটা দেখো শুটকির বড়া চাল কুমড়ের, আর এটা এমনি। তা আগে লাউ অন্টটা দিয়ে খাই আনি। গরমও দিচ্ছে বাপরে। এই বর্ষা বর্ষা বাড়ি ডাটা বাড়ি নিজে কমায় এখন বেশি। কই এটা? এটা কি আমি আনবক্সিং করি? হ্যাঁ আমি করুম, আমার ইচ্ছা করতেছে। আজকে আজকে মুডও আছে পুরো আনবক্সিং করার। আমার অল্প আনবক্সিং করার চান্স দাও। যত না বড় জিনিস তার থেকে 3 গুণা বড় পার্সেল আছে। খালি তোমরা দেখতে থাকো ভিতরে কি আছে। অল্প আমার চান্স দাও আজকে। না আজকে আমি খুলব। 2 দিন কা তোরে দিয়ে খুলাইছি না। হ্যাঁ কোন দিন কা? হ্যাঁ এরকম করে না, একটা গুতা দাও, ধাম করে একটা বাড়ি দাও। না ধামধুমারা বাড়ির সিস্টেম না। আমার খিদা পেয়েছে, সরো জলদি করো। যত না বড় জিনিস আছে তার থেকে 3 গুণা বড়। কি আইছে কি জিমের? না না তো দেখতে থাক না কি আছে। চাইনিজ দেখবি ইজ জাপানিজ। দেখো এখানে যত না বড় জিনিস কার্টুন দিয়ে দিছে তার থেকে বড়। এই যে বাথরুম পরিষ্কার করা ব্রাশ একটা, এখানে কত বড় কার্টুন দিছে। লম্বা ব্রাশ। এই জিনিসটার লিগা এত বড় একটা কার্টুন। অন্যান্য জিনিসগুলি ভালো থাকে, ভালোই থাকে। আনলাম তো অনেক বাড়িতে জিনিস আনলাম। অনেক তো একটা না, অনেক হাজার হাজার না হাজার এর মধ্যে। হয়ে গেছে হাজার। হাজার পার। বাথরুম পরিষ্কার করা মারে ইসলাম এরকম মানুষ। ঝাড়ুটা ভেঙে যায় না খোলাগুলি, বাথরুম ঝাড়ুটা। এটা বাথরুম পরিষ্কার করা এমন করে পরিষ্কার করতে হবে। দেখি এটা দেখি কি ব্রাশে ও এরকম যার ইচ্ছা যে যত লম্বা করতে চায়। লম্বাটা নিজের ইচ্ছা। তুমি একটা এক্সট্রা লাগাইতে পারো, হ্যাঁ ছোট লাগানো যাবো, বড় লাগানো যাবো। ভালো হয়েছে, এটাতে পরিষ্কার করতে হবে। এমন করে দেখো, এটা হচ্ছে বাথরুম পরিষ্কার করা স্টিক। ঠিক না ব্রাশ, ব্রাশ লম্বা স্টিক। ব্রাশ স্টিক। চেকও করা যায়। এটা রাবার। এই সাইড দিয়ে যে জল আছে, জলটা যদি কোনো সময় ঘরে পড়ে তখন ওই জলটা ইয়ে করে। জলটা নিয়ে যাওয়া যায়। 2 in 1। এটা ভালোই হয়েছে। How much? 150 কেমন হইলো তো বন্ধুরা এটা?